চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। একটা দুইটা পদ না, 1485 শূন্য পদে সমাজসেবা অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, মাস্টার্স অনার্স, স্নাতক ডিগ্রি সকলে আবেদন করতে পারবেন। এখানে এটা রাজস্ব খাতভুক্ত, ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখন এই যে যে নিয়োগটা দিয়েছে, এখন এইখানে কিন্তু বেশ অনেকগুলা পদ রয়েছে। তার মধ্যে নিরাপত্তা প্রহরী একটা পদ রয়েছে। এখন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এই নিরাপত্তা প্রহরীর মূলত কাজ কি। যেহেতু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, এই নিরাপত্তা প্রহরী মূলত কি কি কাজ করে থাকে, তাদের কাজের ধরন, তাদের কাজের পদ্ধতি, সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন, কোনো উচ্চতার প্রয়োজন নাই, কোনো এখানে কোনো মেডিকেল হবে না। তাই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বিষয় জানতে পারবেন কাজ কি। যেহেতু আমাদের দপ্তরেও অনেক নিরাপত্তা প্রহরী আছে, তারা কি কাজ করে নিজের চোখে দেখি, বিস্তারিত যা আমি নিজের চোখে দেখি তাই বলবো, একদম বাস্তব। তাদের কাজ, তাদের ডিউটি, তাদের নাইট ডিউটি করতে হয় কিনা, সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কিভাবে আবেদন করবেন এবং কি পড়াশোনা করবেন, কি কি ধরনের পরীক্ষায় প্রশ্ন আসবে, বিস্তারিত বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর অবশ্যই আপনারা চাকরি সংক্রান্ত বিষয়, কি বিষয় জানতে চান সেই বিষয়ে অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডের চাকরি, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। এখানে সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত, অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। শুধুমাত্র যদি আপনার অষ্টম শ্রেণী পাশ থাকে তাহলে আবেদন করতে পারবেন। আবেদন 2 জুন থেকে 23 জুন পর্যন্ত আবেদন চলবে। সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটা করতে হবে। 2 জুন 2026 থেকে 23 জুন 2026 পর্যন্ত আবেদন করতে হবে। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করতে পারেন। 2/6/2026 সকাল 10টা থেকে 23/6/2026 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। এখন আমরা চলে যাই এই পদের মূলত কাজ কি, কি কি কাজ করতে হবে। আমি আপনাদের হাতে কলমে আজকে দেখিয়ে দেবো কি ধরনের কি কাজ করতে হবে, কাজের ধরন, কাজের পদ্ধতি। এখন এই ধরুন একটা অফিস আমার হাতে, এই যে এটা মোবাইলের স্ট্যান্ড, আমরা যদি ধরে নেই যে এইটা হলো অফিস, আমরা যদি ধরে নেই যে এটা একটা অফিস, একটু খেয়াল করবেন আপনারা যে এটা একটা অফিস। এই যে এখন শুরুতে আমি একটু বলে দেই নিরাপত্তা প্রহরীর কাজ কি। নিরাপত্তা প্রদান করা, একটা অফিসের সর্বক্ষণ নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে নিরাপত্তা প্রহরী। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাদের কাজ হলো আপনার যেহেতু এটা সমাজসেবা অধিদপ্তরে, সমাজসেবা অফিসে আপনার ডিউটি হবে, এই সমাজসেবা অফিসের নিরাপত্তা দায়িত্ব আপনার হাতে থাকবে যদি আপনার চাকরি হয়। এখন ধরে নেন এইটা হলো সমাজসেবা অধিদপ্তরের একটা অফিস, আমরা একটু ধরে নিলাম এই যে এই সাইডটা মোবাইলের স্ট্যান্ড দিয়ে যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এখন এই যে অফিসটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এইটা ধরি আমি গেট, প্রধান গেট, এটা একটা অফিস। এখানে কিন্তু আপনার ডিউটি পড়বে। এইখানে একজন নিরাপত্তা প্রহরী থাকবে, এইখানে একজন থাকবে, এইখানে একজন থাকবে, এই সাইডে একজন থাকবে, এই গেটে একজন থাকবে। বা যদি দুইটা গেট থাকে, এই দুই গেটে দুজন, এই দুই গেটে দুজন, 4 জন, এইখানে একজন, এইখানে একজন, এই 6 জন। তাদের মূলত কাজ হবে এই অফিসটা সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করা। কে এই অফিসে প্রবেশ করলো, কে বের হলো, তারপর তাদের সিসি ক্যামেরা থাকবে, তো তাদের মনিটরও থাকবে। কে বের হলো, কে অফিসে প্রবেশ করলো, কোনো অবৈধ জিনিস নিয়ে বের হলো কিনা, অফিস থেকে অনেক মালামাল নিয়ে বের হইতে হয়, তখন অফিসারদের গেট পাস প্রয়োজন হয়। তার ধরেন একটা উদাহরণস্বরূপ আমরা ধরি, একটা যে আমার ধরি এটা একটা গুরুত্বপূর্ণ একটা অফিসের মালামাল। যখন এই মালামালটা একজন কর্মকর্তা বা কর্মচারী নিয়ে গেট থেকে বের হবে, তখন এই নিরাপত্তা প্রহরীর কাজ হবে এই যে মালামালটা নিল সেটা গেট পাস আছে কিনা। গেট পাস বলতে বোঝায় যে অফিসারের স্বাক্ষর আছে কিনা, এটা নেওয়ার অনুমোদন আছে কিনা। যদি গেট পাস থাকে
এটা লিখে নেবে। নিরাপত্তা প্রহরী কাজ হলো এটা লিখে গেট পাসটা লিখে রাখা, এবং যদি গেট পাস না থাকে এটা জব্দ করা, এবং তার কর্মকর্তা আছে তার কাছে এটা কিন্তু বলা যে এই মালটা বিনা অনুমতিতে আনছে। আর যদি গেট পাস থাকে তাহলে সেই মালটা এখান থেকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে আপনার বুক থাকবে, কি মাল নিল, কে নিল, তার কোড নাম্বার এগুলো লেখা থাকবে। ও কেউ যদি অপরিচিত কেউ অফিসে প্রবেশ করে, ধরেন আমার রেফারেন্সে আমার আত্মীয় বা আপনার আত্মীয়, সেক্ষেত্রে এই যে এখানে বুক থাকবে, এখানে হাজিরা খাতা থাকবে, এখানে কিন্তু সই করে কার কাছে গেল, এইসব দায়িত্ব পালন করতে হবে। আর কি কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দিই। এখানে যেহেতু আবেদনটা সম্পূর্ণ অনলাইনে, অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, একদম নির্ঝামেলায়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তাহলে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের কিন্তু সুন্দরভাবে আবেদনগুলো কিন্তু ইনশাল্লাহ আমি করে দিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা আবেদন করতে চাচ্ছেন, তারা এই যে স্ক্রিন উপরে নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, পিন কমেন্টে নাম্বার, এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করে দেওয়া যাবে। অ্যান্ড পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যাদের সাজেশন প্রয়োজন আছে, একই নাম্বার, স্ক্রিন উপরে যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা কিন্তু সাজেশনও নিয়ে পড়তে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো আপনার এই যে আপনাদের ডিউটিটা বললাম, এখানে কিন্তু আপনাদের ডিউটি এইভাবে পরিচালনা করতে হবে। এখন এখানে কিন্তু শিফটিং ডিউটি হয়ে থাকে। শিফটিং ডিউটি বলতে কি, ধরুন আপনার ডিউটিটা ঘেটে পড়লো, ঘেটে এক সপ্তাহ সকাল সকাল 6টা থেকে দুপুর 2টা, পরের সপ্তাহে আপনার দুপুর 2টা থেকে রাত 10টা, পরের সপ্তাহে রাত 10টা থেকে ভোর 6টা, এইভাবে ডিউটি হয়। অনেক সময় আবার ঘুরিয়ে ঘুরিয়ে ডিউটি হয়। ধরেন আপনি সকাল 6টা থেকে 10টা পর্যন্ত করলেন, সরি, সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত করলেন। আপনার যে আরেকজন যে কলিগ সে আসলো, সে 2টায় জয়েন করলো, আপনি চলে গেলেন। 2টা থেকে 10টা পর্যন্ত করলো, আরেকজন রাত 10টা আসলো, সে 10টা থেকে 6টা পর্যন্ত করলো। এইভাবে ডিউটি কিন্তু পরিচালনা করা হয়। তার মানে নিরাপত্তা প্রহরীর নাইট ডিউটিও করতে হয়। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, অনেকে বলে যে নাইট ডিউটি করতে হয় না। ভাই, তারা ভুল বলে। আমার অফিস, তারপর আরো অফিস, আমরা তো যাওয়া আসা আছে। অনেক নিরাপত্তা ভাইদের সাথে কথা হয়, নিরাপত্তা প্রহরীদের সাথে। 100% যারা বলে যে নিরাপত্তা প্রহরীদের নাইট ডিউটি নাই, 100% তারা আপনাদের সাথে মিথ্যে কথা বলতেছে, প্রতারণা করতেছে। নিরাপত্তা প্রহরীদের ভাই নাইট ডিউটি 100% আছে। বিষয়টা বুঝতে পারছেন? এখন ওভার টাইমও আছে, কিন্তু আবার একটা প্লাস পয়েন্ট আছে। অন্য সব চাকরিতে যেমন ওভার টাইম কম, নিরাপত্তা প্রহরীরা কিন্তু সর্বনিম্ন 50 ঘন্টা কিন্তু ওভার টাইম পেয়ে থাকে। সেক্ষেত্রে যদি আপনার ঘন্টা প্রতি আমরা যদি 100 টাকা ধরি, তাহলে 50 ঘন্টা যদি হয়, তাহলে বুঝতেই পারছেন এখানে 5,000 টাকা। 10 ঘন্টা হলে 1,000, 20 ঘন্টা 2,000, 50 ঘন্টা হলে 5,000, আর বেতন যদি এখানে পান 17,000, তাহলে 22,000 টাকার মতো প্রথম অবস্থায় স্যালারি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন এই চাকরিটা আসলে কেমন হবে, অনেকে জিজ্ঞেস করছেন যে আসলে আহ, যারা একটু মানে অলস টাইপের তাদের জন্য ভালো হবে কিনা এই টাইপের। তার আগে আমি আরো একটু বলে দেই, যারা আবেদন করতে চাচ্ছেন, 2 জুন থেকে 23 জুন পর্যন্ত আবেদন চলবে। মানে বুঝতে পারছেন, সম্পূর্ণ অনলাইনে, নির্ভুল, ত্রুটিমুক্ত আবেদন করতে চাইলে এবং সাজেশন নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন এখানে বলবো যে এখানে কাজটা হলো ভাই নিরাপত্তা কাজ, তেমন পেশার নাই চাকরিতে। আরাম চাকরি, বৈশা বৈশা থাকবেন, নিরাপত্তা প্রদান করবেন। এইটাই মূলত এই ধরনের কাজে আপনাদের করতে হবে। বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, বা সম্পূর্ণভাবে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন, বা সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়েছে। এখন আরেকটু বিষয় আপনাদের নিয়ে একটু আমি আলোচনা করি। এখন বিষয়টা হলো, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, যে এখানে এই নিরাপত্তা প্রহরী পদের চাকরির মানে প্রমোশন বা পদোন্নতি আছে কিনা। বা এটার পদোন্নতি নাই। অষ্টম শ্রেণী পাশের চাকরি, এখানে আবার পদোন্নতি, এখানে পদোন্নতি নাই। নিরাপত্তা অষ্টম শ্রেণীর, যেহেতু দেখছেন অষ্টম শ্রেণী বাসায় নিয়োগটা দিছে, এখানে কোনো পদোন্নতি বা এই টাইপের কোনো কিছু নাই। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যারা আবেদন করতে চাচ্ছেন।
অবশ্যই যোগাযোগ করবেন। সুন্দরভাবে ত্রুটি মুক্ত আপনাদের কিন্তু আবেদনগুলা করে দেওয়া যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব।